আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বীজতলা। প্রথমত বীজতলা তৈরি করতে হয়। বীজতলার মধ্যে এরকম ধানের বীজ ছিটিয়ে তা চারা আকারে 1-1.5 মাসের মধ্যে চারা আকারে বৃদ্ধি করে তারপর তার নির্দিষ্ট জমিতে 2টা-3টা করে রোপণ করতে হয় প্রতি গোছা আকারে 5 থেকে 7 সেন্টিমিটার 5 থেকে 7 ইঞ্চি পরপর এরকম জমিতে রোপণ করার আগে এটা সমতল করে নেয় আমাদের এলাকার কৃষকরা। ঠিক আছে, প্রথমত সমান করতেছে, সমান করে কিছুটা নিজে কোদাল দিয়ে জমির যে আইল অথবা নালা আছে এগুলা ঠিকঠাক করতেছে। জমির আইলটা একটু ছেটে দেওয়া হচ্ছে কোদাল দ্বারা, যেন আগাছা আইলের মধ্যে থাকে। এজন্য যেখানে চারাটা রোপণ করা হবে এইখানে যেন আগাছা না আসতে পারে, সেজন্যই এরকম ছাটাছাটির ব্যবস্থাটা রাখতে হয়, যা পরবর্তীতে ধানের ক্ষেতের ক্ষেত্রে খুবই উপকার এবং ধান বৃদ্ধিতে সহায়তা করে। কারণ আগাছা অনেকভাবে ক্ষতি করে থাকে, ছেটে দিতে হয়। আর ওইখানে লোকরা ধানের ছোট চারাগুলা বীজতলা থেকে তুলতেছে, তোলার পর এখানে রোপণ করবে। ওই যে আরেকটা লোক দ্বারা আপনাদেরকে প্রমাণ দিতেছে যে ওই যে আরেকটা ক্ষেতের মধ্যে মই দিয়ে সমান ভাবে ক্ষেতটা তৈরি করছে আর কি। সব কিছুই সৃষ্টিকর্তার দান, তারপরও আমাদের করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে কোনো কিছুই মেলে না, এটাই স্বাভাবিক। আরেকটা দিক হচ্ছে জমিতে আপনার এখন বর্তমানে যে পানিটা দেখা যাচ্ছে তা রাখতে হবে। আবার পর্যায়ক্রমে পানি আপনার রাখা যাবে না, কারণ রাখলে তা ধান গাছের বৃদ্ধি হবে না। তাই পানিও রাখতে হবে মাঝে মধ্যে, আবার তা শুকিয়ে ফেলতে হবে। ফেললে গাছের গোছাটা একটু শক্তপোক্ত হয় এবং ধানের গোছা অথবা গাছ বৃদ্ধিতে সহায়তা করে। প্রথমত বীজতলার মধ্যে ধান ছিটাতে হয়, যা 1.5-2 মাস 1-1.5 মাসের মধ্যে এরকম আলি বা ধানের চারা আকারে হওয়ার পর তারপর তা সর্বশেষে এরকম জমিতে বপন করতে হয় একবারে চারাগুলো এই যে করতেছে। জমির 2 পাশে একবার এই ব্যক্তিটা লাস্ট আর ওই পাশের ওই ব্যক্তিটা লাস্ট, 2 জনের উপর নির্ভর করে চারাগুলো সমান্তরালভাবে লাগানোর। কারণ তারাই যে একটা দড়ি আছে অথবা ডুর বলে অনেকে, এটা তাদের 6-7 ইঞ্চি পর এটা লাইনভাবে অথবা কিলভাবে তা পর্যায়ভাবে এটা বৃদ্ধি করতে হয়। ধাপে ধাপে লাইন বাই লাইন এভাবে ধান ক্ষেতের চারাগুলো লাগিয়ে এগিয়ে যেতে হয় পর্যায়ক্রমে। এভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কাজ করতে করতে। কিন্তু এখন বর্তমান সমাজে একটা খারাপ দিক হচ্ছে যে আগের দিন আমরা এরকম ছিল না যে আগাছা দমন করতে বিভিন্ন কীটনাশক ঔষধ প্রয়োগ করতো না। এখন বর্তমানে তা প্রয়োগ করছে এবং যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, এবং ধান গাছের আগাছা তা ধ্বংস করে, কিন্তু
খুবই ক্ষতিকর। এখন আগাছা দমন করে ধান ক্ষেতের উৎপাদন বৃদ্ধি করতেছেন ঠিকই, পরিচর্যা ভালো করতেছে ঠিকই, কিন্তু তার স্বাস্থ্যের মধ্যে স্বাস্থ্যগতভাবে আমাদের ঝুঁকিতে ফেলতেছে।